হ্যালো ফ্রেন্ডস, হ্যালো 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 হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা ছটা, ছটা সামথিং। তো বাইরের পরিবেশটা এত সুন্দর, বাধ্য হলাম ক্যামেরাটা অন করতে। শুয়েছিলাম, সাথে ছিল ঘুম থেকে উঠে দেখছি লোডশেডিং হয়ে গেছে। তারপর দেখলাম লো ভোল্টেজ হয়ে গেছে। তো বাধ্য হয়ে গরমের অত্যাচারে ঘুম ভেঙে গেল। তো উঠে দেখি এত সুন্দর পরিবেশ, যার জন্য বাইরেটায় এসে বসলাম। সাথে ছিল এক কাপ চা, অবশ্যই উইদাউট চা ছাড়া তো বিকেলটা জমেই না। তো চা ছিল। বাইরের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর। তো এই বসে আছি। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই বাড়ির পরিবেশটা কেমন। এই দেখো, দেখেছো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতেরও ঝলকানি দেখা যাচ্ছে মাঝে মাঝে। তো প্রচুর গরম। এই দেখো, বেশ মন্দ লাগ, গোধূলি বেলা, আর আমি বসে আছি, এখানে বসেছিলাম। আর খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। ঘরের মধ্যে একটা গরম, গুমোট গরম, যেটা আমি এর আগের দিন বলছিলাম যে ঘরের মধ্যে ভীষণ গুমোট গরম। এবার বাইরে একটু বেরোলাম, বাইরে একটু হাওয়া, বেশ ভালো লাগছে হাওয়াটা। তো এখন দেব সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, হয়নি এখনও, সন্ধ্যা দেব। আর এই দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই। খুব সুন্দর ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, আর বেশ ভালো লাগছে। তার সাথে সাথে গরমে অবস্থা, মানুষ এখন মনে হয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। যারাও ব্যাক ক্যামেরা করে আরেকবার দেখায় কেমন হাওয়া দিচ্ছে। এই দেখো, দেখেছো ঝড় উঠেছে, হালকা হালকা ঝড়ও উঠেছে মনে হচ্ছে। ঝড় পুরো ওঠেনি, হালকা হালকা উঠেছে। এই দেখো হাওয়া দিচ্ছে। উফ, শান্তি, খুব শান্তি, খুব শান্তি। যে এত ঠান্ডা, এই এসির হাওয়ার থেকেও সব থেকে বেশি ভালো ঠান্ডা প্রাকৃতিক যে হাওয়াটা, সেটা সব থেকে বেশি ভালো। এসি ফেল। তো ঈশ্বর যদি চায় সবই পারে, তাই না? ঈশ্বরের দান, ঈশ্বর যদি চায় সব পারে। তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেব সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, গোধূলি বেলা। এটাকে সন্ধ্যা ঠিক বলে না, তোমাদের এর আগে বলেছি গোধূলি বেলা। আবার এটাকে বলে কোণে দেখা মেঘ। এই সময় নাকি কোণে দেখলে মানে পছন্দ হবেই পাত্রপক্ষের। তো এটাকে কোণে দেখা মেঘও বলে কেউ কেউ। এই বসে আছি, আর সন্ধ্যাটা দেখিয়ে নিই। তারপরে কিছু কাজ আছে যেগুলো করতে হবে, কারণ দুপুরবেলায় অনেক কাছাকাছি করেছিলাম সকালে, সেগুলো গোছগাছ করা হয়নি, সেগুলো করব। রাত্রে ডিনার বানাতে হবে, ডিনারে অবশ্য রুটি করব। তো আমি জিনিসটা ফিল করি, তোমরাও ফিল করো, আমিও ফিল করি। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার বন্ধুরা, দারুণ ওয়েদার। দেখেছো গাছের পাতাগুলো কেমন দোলাচ্ছে? ওরাও বলছে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, কারণ যা মেঘের অবস্থা, ওরাও একটু বৃষ্টি চাইছে। আমি একটু প্রাকৃতিক পরিবেশটা ফিল করি, তোমাদের একটু দেখিয়ে দিলাম, ফিল করি। চলো সন্ধ্যা দেব, তারপর আসছি। হাজবেন্ড এসেছিল, চা করে দিলাম, একটু মুড়ি, চানাচুর মুড়ি তো খায় না, তো আজকে আমি চানাচুর মুড়ি দিয়েছি, একটু চা করে দিয়েছি। আর এই দেখো আমি একটু চানাচুর মুড়ি নিয়েছি, আর বসে আছি। বাইরে দিয়ে সুন্দর হাওয়া আসছে, আজকে বেশ বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া আসছে, আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর বানিয়েছি এখন হচ্ছে চানাচুর মুড়ি। ও খেয়ে যে কী হবে বুঝতে পারছি না। আর রুটি বানাবো রাত্রে, রুটির আটাটা মেখে রেখে আসলাম, রাত্রে বানাবো। এতদিন পর যে গরম গরম গরম, গরমের জিনিসটা হয়তো গেল এতদিন পর। জানি না কাল থেকে আবার নতুন উঠবে কিনা, যাওয়ার কথা আছে, জানি না কি হবে। অনেকদিন মুড়ি খাওয়া হয়নি, আজকে ওনাকে একটু দিলাম, আর আমার নিজের জন্য পেরেছি। আর
এই চানাচুরটা দিয়েছে আমার মেজদি পলতা থেকে। এই চানাচুরটা খেতে খুব ভালো, মুসুরির ডাল দিয়ে কী কী দিয়ে বানায় চানাচুরটা খেতে খুব সুন্দর। এই চানাচুরটা আমাদের এইদিকে পাওয়া যায় না, ওই দিকেই পাওয়া যায়, ব্যারাকপুর পলতা ওইদিকে। তো মেজদি চাল ভাজা, একটা চাল ভাজা পাওয়া যায় আর চানাচুর, এই দুটো বাবু গেলে মেজদি পাঠিয়ে দেয়। আর সিমুইটাও খুব সুন্দর জানো তো বন্ধুরা। ওই কটা জিনিস মেজদি গেলে বাবু গেলে দেবেই, তো সেইটাই খাচ্ছি। মেজদির যেন দেহ খেতে খুব সুস্বাদু। আর আমি একটু যেহেতু মিষ্টি মিষ্টি পছন্দ করি না, একটু ঝাল ঝাল পছন্দ করি, তো তাই এটা একটু ঝাল ঝাল আছে, খেতে বেশ ভালো লাগে। রুটি করবো রাত্রে, তরকারিটা করা আছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে জানালা দিয়ে, সামনে দক্ষিণ দিক খোলা, দক্ষিণ দিক দিয়ে দক্ষিণের হাওয়া খুব ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। খেয়ে নিই, পরে আবার কথা বলছি। এই যে বন্ধু রাত্রে রুটি করতে এসেছি, রাত্রের আটাটা মেখে রেখেছিলাম, তো এখন এসেছি রুটি করতে। হয়ে গেছে আর দুটো আছে। আজকে রুটি করলাম কারণ আজকে রাত্রে আমিও রুটি খাবো, দুটো কি একটা খাবো, একটাই খাবো, ভালো লাগছে না, শরীরটা ভালো দিচ্ছে না। কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। এই জানালাটা খোলা আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। আর ফ্রিজে তরকারি আছে, তরকারিটা গরম করব, একটু দুধ জাল দেবো। এখন দুধটা আমার জন্য, আমি খাবো, আর হাজব্যান্ড তো দুধ খান না। রুটিটা করে নিয়ে খেয়ে একদম গো টু স্লিপ। ভীষণ ঘুম পাচ্ছে, আজকে দুপুরে ঘুমটা ঠিকঠাক হয়নি, একটু শুচ্ছি, কারেন্ট চলে যাচ্ছে, আবার শুচ্ছি, আবার লোডশেডিং, বারবার লোডশেডিং। ওই একটু ঝড় উঠলে আমাদের এদিকে একটু যদি ঝড় হয়, তো ঝড়ের মধ্যেই লোডশেডিং শুরু হয়ে যায়। তো বারবার লোডশেডিং হচ্ছিল, যার জন্য কারেন্ট বারবার যাচ্ছিলো, ঠিকঠাক ঘুমটা হয়নি, ওই জন্য মাথা ধরেছে। খেয়ে দিয়ে রুটি করে খেয়ে দিয়ে একদম তার মধ্যে ছেলে করেছিল ফোন, ছেলের সাথে একটু কথা বললাম করে। রুটিটা ঠিক আমি খাওয়ার আগে মানে কান্তিবাবু আসলে হাত পা ধুতে তখন আমি আটাটা মেখে রাখি, তো হাত পা ধুতে 3টে রুটি করে দিই। ফ্রিজে তরকারি থাকে, দুধটা তো পরে গরম করি, আর ফ্রিজে থাকে তরকারিটা গরম করে রুটিটা করে একবারে খেতে দিয়ে দিই। তাহলে কী হয়, রুটিটা গরম থাকে। আর আমাদের বাড়িতে সবাই একটু গরম খাবার খেতে পছন্দ করে। আমার ছেলে তো ভীষণ মানে ঠান্ডা খাবার কিছু খেতেই যায় না, মানে সব কিছুই গরম, ভাত টাতগুলো একটু গরম পছন্দ করে। ওর বাবাকে দিলে কিছু বলে না, বাবা খায়, কিন্তু চেষ্টা করি একটু গরম দেওয়ার। রুটি ভাত এগুলো একটু গরম করার চেষ্টা করি। আর সবসময়ই আমরা একটু গরম খাবারটা পছন্দ করি, তো আমিও চেষ্টা করি ওনাকেও একটু গরম করে দেওয়ার। তো আসার সময় হাত পা ধুতে আমার রুটি হয়ে যায়। তো আজকে 5টা রুটি বানিয়েছি, ওনার 3টে, আমি 2টো খাবো বলে বানিয়েছি, কিন্তু আমার পেটে ব্যথা করছে, আমি খাবো একটা, আমার ভালো লাগছে না। ওই একটা রুটি খাবো, দুধ বসিয়েছি, দুধ চাল দেবো, দুধ দিয়ে খাবো। খেয়ে ব্রাশ করে এই যে ফুলেছে, ফুলকো রুটি। আমি রুটিটা খারাপ বানাই না বন্ধুরা, ভালোই বানাই। চলো তরকারিগুলো গরম করে নিই, তারপর আবার আসছি। এরকম আমি খেয়েছি হচ্ছে একটা রুটি, একটু দুধ দিয়ে, আর খেয়ে কোনো রকমে আজকে আর বাসন টাসন ধুইনি, বাসনগুলো নামিয়ে রাখলাম ওই কলতলায়, পরে সকালে দেখা যাবে। এখন আর বাসন ধোয়ার মতো পরিস্থিতি নেই আমার, শুতে পারলে বাঁচি। তো রান্নাঘরটা তো পুরো রোজকার কাজ, রান্নাঘরটা পরিষ্কার না করে তো আর শুতে যেতে পারছি না। এটা রান্নাঘর, তো কোনো রকমে রান্নাঘরটা পরিষ্কার করলাম, এদিকগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর যেটা হচ্ছে বাসনগুলোও গুছাই, এগুলো ধোয়া হয়েছে, মোটামুটি পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটা, আর সব হয়ে গেছে। এবার
শুতে যাবো। চায়ের কাপটা দিয়ে থাক, যেমন আছে তেমন থাক, সকালে রাখা যাবে। রেস্ট তো নিই আপাতত। আর খালি বোতল রাখতে নেই, অনেকে বলে না খালি বোতল রাখতে নেই, চেষ্টা করি সবসময় বোতলগুলো ভরে রাখার। ধোয়া হয়ে গেছে, মুখটা মুছবো। তো ব্রাশ করে আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে আর মনে হচ্ছে যেন এসি অন করতে হবে না। তো আমার মুখ টুক মাখাটা হয়ে গেছে। আচ্ছা, নাইটিটাও চেঞ্জ করবো না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, সবাই শান্তিতে ঘুমোও, আমিও একটু শান্তিতে ঘুমোতে যাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসলাম। খুব খুব ঘুম পাচ্ছে, পেটে ব্যথা করছে, শরীরটা ভীষণ খারাপ করছে। তো একটু অ্যাডজাস্ট করো, ব্লগটা একটু ছোট হচ্ছে, ছোট হলেও একটু অ্যাডজাস্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো আসি, এক কথা 2-3 বার করে বলছি। টাটা।